শুভ সন্ধ্যা। দেখো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আমি কোথায় গিয়েছি। তো আমি চড়ক মেলা দেখতে গেছি। এখানে চড়ক মেলা হচ্ছে। তো আমি একটু দূর থেকেই দেখছি, কেননা যেহেতু আমি ভীষণ ভয় পাই এসবে। আর ওখানে চড়ক মেলা, মুরগি খাওয়া, কী সব খেলা, দাঁড় কাছি, আমি ভীষণ ভয় পাই। তো দেখো আমি দূর থেকেই তোমাদের ছবিটা তুলে দেখাচ্ছি, ভিডিওটা করে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগছে, কেমন হয়েছে সেটা একটু কমেন্টে বলবে। দেখো কত বড় একটা মেলা বসেছে একটা স্কুলের মাঠে। তো আমি এক জায়গায় একটু স্কুলের মাঠের পাঁচিল আছে, পাঁচিলের ওপারে আছি একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে ভিডিও করছি। এখন এখানে চড়ক মেলা খেলা হচ্ছে। তো ভিডিওটা করেছি আমি, ঠিক আছে। ছাড়তে একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু প্লিজ কমেন্টে বলবে। আর এখানে খুব সুন্দর মেলা, অনেক বছর, অনেক পুরনো মেলা, এটা পুরনো চড়ক। এটা আমার তো ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু ভয় লাগে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি মেলাতে এসেছি, দেখো। আমি এবার দোকানগুলো একটু ভালো করে ঘুরে ঘুরে দেখেছি, কত খাবার কত খাবার, কখন খাবো কখন খাবো কখন থেকে ভাবতে ভাবতে। তো আমরা ফাইনালি দেখবে নিচেই যাব, কখন চলে যাব ভাবছি, কখন যাব। এখান থেকে ভালো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, ওই জন্য আর কি। তাই আমি সবাইকে বলছি চলো আমরা ওইদিকে যাই। আমরা সবাই মিলে গিয়েছি বাড়ি থেকে। এখানে কত দোকান, দেখো স্কুলের মাঠ এটা। তো চড়ক মেলার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে বলবে, ঠিক আছে। আর এই যে এদের জ্বালায় একটু ভালো করে একটু দেখতে পাচ্ছি না, শুধু পাঁচিলের উপর। তো আমি রাস্তাটার উপরে দেখো দাঁড়িয়েছিলাম, আমরা রাস্তাটা একটু দেখিয়ে দিলাম। তাই আমি ভাবছি ওই পারে যাব। কত লোক দেখো, সবাই দেখতে এসেছি। এই পাশে আর একটা জায়গাতে হয়, ওটা রায়পাড়া বলে। তো রায়পাড়াতে হয়ে গেছে। তো আমরা রায়পাড়াতে যাইনি, একটু দূরে বলে, আমার পায়ে একটু ব্যথা বলে আমি যাইনি অত দূরে। তো এটা বাড়ির কাছে বলে আমি এটাতেই গেছি। আর আমি প্রত্যেক বছর এটাতেই যাই, রায়পাড়াতেও যাই, তবে কম যাই। ভিডিওটা দেখো আমি তোমাদেরকে করে দেখালাম। তো কেমন হয়েছে, কেমন লাগছে তোমরা একটু বলবে, ঠিক আছে। তো আমি দেখো ওখান থেকে ভালো লাগছে না দেখে নিচেই চলে এসেছি। এসে দেখে এদের খেলা, আমার এই বাবা, এদের খেলা দেখে ছেলেপিলে ভয়ে পালিয়ে যাচ্ছে। আমিও বড়, কিন্তু আমিও ভয় পাচ্ছিলাম। দেখি এদের খেলা করছে, দেখো কত রকমের খেলা করছে, তোমরা দেখতে থাকো। এখানে এখনো মুরগি খাওয়া হচ্ছে, মুরগি খাওয়া দেখে ছেলেপেলে সব ভয়ে পালিয়ে যাচ্ছে। তারপরে জিভের মধ্যে বড়শি গাঁথবে, বড়শি গেঁথে তারপরে অনেক কিছু, পিঠে বড়শি গাঁথা, জিভে বড়শি গাঁথা, দায়ের ওপর দিয়ে হেঁটে যাওয়া, অনেক ব্যাপার, অনেক খেলা। কিন্তু আমি তোমাদেরকে যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটু কমেন্ট করো। এ দেখো জিভের মধ্যে বড়শি গেঁথেছে, গেঁথে এ দেখো নিচে বেড়াচ্ছে। আর এরা সবাই পয়সা টয়সা তুলছে। এরা সন্ন্যাসী হতে ভীষণ কষ্ট, একটা মাস পুরো সন্ন্যাসীদের মতন থাকতে হবে, বাড়ি ঘর বাদ দিয়ে, ঠিক আছে। খাটে বিছানায় ঘরে শোয়া যাবে না, ঠিক আছে। অনেক কষ্ট, অনেক কষ্ট, মানে অনেক কষ্ট। যারা এই জিনিসটা করে তারা জানে যে কতটা কষ্ট হয় এই একটা মাসে। কিন্তু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যারা এই জিনিসটা করে তাদেরকে ঠাকুর যেন অনেক অনেক আশীর্বাদ করে। আর তোমরা যদি আমার পাশে থাকতে হয় একটু প্লিজ দেখো, এখানে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা চলছে। ফুচকা খাচ্ছে আমার ভাসুরের মেয়ে, ভাসুরের আমার যা, আমার মেয়ে। আমি খাচ্ছি, কেননা আমার একটু পায়ে ব্যথা বলে আমি ফুচকা খাই না। তাই ফুচকার দোকানে ফুচকা খাচ্ছি, তারপরে একটু যা যা খাওয়ার খেয়ে নেবে। তারপরে আমরা একটু বাজার টাজার ঘুরবো, ঘুরে টুরে তারপরে বাড়ি চলে যাব। একটু কিছু কিনে নিয়ে যাব, নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। কত বড় মেলা বসেছে, প্রত্যেক বছরই বসে এই একদিনকার জন্য মেলা। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো আমি বাড়ি চলে এসেছি, এসে আর ভালো লাগছে না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বসার জায়গা ছিল না, শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে, দাঁড়িয়েছিলাম। তো আমি একটু রাইস কিনে নিয়ে এসে মেয়ে খাচ্ছে, তো আমি একটু পরে খাবো। তো দেখো তারপরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো সঙ্গে থাকো, ভালো থাকো, গুড নাইট। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, প্লিজ কমেন্ট করে পাশে থেকো।